হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌপিতম ব্লগ। তো আজকে দেখো দুপুরবেলা আমি বসে আছি আর আজকে শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ। তো আজকে আমাদের পাশের বাড়িতে আছে নেমন্তন্ন। তো পাশের বাড়ির বউয়ের হচ্ছে বাবা মারা গেছে। তো 4 দিনে যে অসুচ হয়, যে 4 দিনে যে কাজটা হয় সেটাই আজকে করছে। আর ওর বাবার বাড়িতে ওদের তো 13 দিনে কাজ হবে, 12-13 দিনে। তো সেটা করবে। মেয়েদের 4 দিনে হয়, ওনার দিদি আছে, ওরাও আলাদা করবে দিদির বাড়িতে, আর ওরা এখানে করছে আলাদা। তো আমাদের নেমন্তন্ন আছে, তো সেটাই হচ্ছে গেছিলাম আমি, কাজ হচ্ছিল তখন দেখতে। আর যেহেতু লোকজন আছে তো ওই জন্য শাড়ি পরেছিলাম। তো তারপরে আমি এসেছি, আর বাবু আছে, বাবুকে রেখে এসেছি, ওর কাকা নিয়ে গেছে, আমি নিয়ে আসলাম, ওর কাকা আবার নিয়ে গেল। তো আর আমার শ্বশুর শাশুড়িরাও আছে, ওরা খেতে বসেছিল। আমি তো হচ্ছে খাওয়া দাওয়া করবো না এখন, যেহেতু ওর বাবার সঙ্গে একসঙ্গে যাব, সেই জন্য আমি কিছুক্ষণ থেকে চলে এসেছি। এখন আমার ছাদে জামা কাপড় মেলা ছিল, পাখিটা রাখা ছিল ছাদে, সেগুলোই নিয়ে আসলাম। তো আমি আবার যাব, বাবুকে নিয়ে আসবো, ওকে একটু খাওয়াবো। ওকে আজকে তাড়াতাড়ি ভাত করে খাইয়ে দিয়েছিলাম ডিমের তরকারি দিয়ে। আর আমরাও সকালে অল্প একটু করে ভাত খেয়েছিলাম, কারণ সকালবেলা ভাত তো সেরকম খাই না। আজকে মনে হলো যে ভাত করি, তাড়াতাড়ি হবে, যেহেতু আমার কালকে সারা রাত শরীর খারাপ নিয়ে ঘুমোতে পারিনি, এত মাজা ব্যথা আর পেট ব্যথা। সেই 11:30টার সময় শুয়েছি, তারপরে একটুখানি ঘুম এসেছে কি না, পেটে ব্যথার চোটে আমি ঘুম ভেঙে গেছে, উঠে গেছি। তখন ওই 1:45-1টা হবে সেরকম। সারা রাত একবার হচ্ছে শুচ্ছি, একবার উঠে বসছি, তারপরে তো কিছুক্ষণ ওইভাবে শুয়ে বসে থেকে আর পারছি না। তখন বেরোলাম মশারির বাইরে, বেরিয়ে নিচে মেঝেতে যে বিছানা করা থাকে সেখানে বসে কিছুক্ষণ বসলাম, গরম জল খেলাম 2-3 বার। একবার উঠে পায়চারি করছি ঘরে, একবার বেলকনিতে যাচ্ছি, একবার ওই রুমে যাচ্ছি, এই করছি। সারা রাত্রির কী কষ্টই না হয়েছে। তারপরে এবার ভোরবেলা ওর বাবা উঠে গেল, আমি একটুখানি ঘুমোবো, না, বাবু তখন উঠে গেল ভোরবেলা। আর ওকে নিয়ে তো আমি কোলে করে আরোই থাকতে পারছি না, আমার আরও মাজা ব্যথা করছে। তো তারপরে সেই ভোরবেলা উঠে তখন 4:45, 4:30, 4:45 হবে, বাবু উঠেছে। ওঠার পরে আবার 7টার দিকে ওকে দুধ গরম করে খাওয়ালাম, দিয়ে 7টার দিকে ঘুমোলো। এবার কি বলো তো, ওকে নিয়ে আমাকে সবটা রেডি তো করতে হয়, যে ওকে দুধটা খাওয়ালে ওই দুধটা গরম করে সেটাও রেডি করতে হয়, ওকে নিয়ে এগুলো খুব কষ্ট হয়। তো ওই কারণে ঘুমও হয়নি, এখন দিনেও ঘুমোতে পারলাম না আজকে, এসব নিয়েই ব্যস্ত। আর এখনও পেটে ব্যথা করছে, কিন্তু উপায় নেই, যেতেই হবে, না গেলে তো খারাপ দেখায় না, সেই জন্য। তাও সকালে গেছিলাম, গিয়ে এসে আবার হচ্ছে বাড়িতেই ছিলাম, কাজকাম করলাম, বাবুকে খাওয়ালাম, খাবার করলাম, ওকে স্নান করালাম, ঘুম পাড়ালাম, এসব করতে করতে হচ্ছে সময়টা কেটে গেল কোনো রকমে। এখন দেখি, এখন অনেক বেলা হয়েছে, 3:30 বাজছে, কিন্তু ওর বাবা আছে দোকানে, ও বেরোবে, আমার শ্বশুর আসবে, মানে বাবা মা আসবে, তারপরে ও বেরোবে, ও তো 4টে বেজে যাবে। এবার আমি হচ্ছে ওই জন্য শাড়ি পরে বসে আছি, চেঞ্জও করতে পারছি না। তো দেখি, আমি তার আগে বাবুকে একবার নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওতে ভিউ যতটুকু বা আসে, সাবস্ক্রাইবার কেন বাড়ে না? সাবস্ক্রাইব করো না কেন তোমরা আমার চ্যানেলটাকে? ভালো লাগে না আমার ভিডিও দেখতে? জানি না বাবা। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।